ডিফারেন্সটা দেখার জন্য আমরা খুব করি, তাই না? যে সার্চ করি যে স্প্রিংটা অন্তত পক্ষে জাস্ট পাল্টানোর মতো হয় কিনা। কেন স্প্রিং দেখার জন্য আমরা এতটা করি কিনা, জাস্ট পাল্টাবল কিনা? এটা এক নম্বর প্রশ্ন। আচ্ছা, জাস্ট পাল্পেবল তুমি পেয়ে গেলে, স্প্রিং যদি জাস্ট পাল্পেবল হয় তো কী মিন করবে এটা তো জানো। বেশ বড়টাকে তুমি কোয়ান্টিফাই করে বলতে হবে। তাহলে স্প্রিংটা অ্যাটলিস্ট 2 to 3 টাইমস, শুধু ও ডাবল বলছে কিন্তু 2 to 3 টাইমস বড় হলে পাবো। তাহলে 2 to 3 টাইমস বড় জাস্ট পাল্পেবল মানেই হলে অ্যাটলিস্ট স্প্রিংটা তার যে সাইজ ছিল তার থেকে 2 থেকে 3 গুণ বড় হওয়ার পরে আমার হাতে এসে লাগে। কেন 2 থেকে 3 গুণ বড় হওয়ার পরে কেন হাতে এসে লাগে? লিভারের ক্ষেত্রে তো আমরা তা বলি না, তাই না? বলো তোমার কি না মুকুল বলো। ওটা তো পোস্টার মার্জিনের ভিতরে নাও হতে পারে। পোস্টার মার্জিনে তো লিভারও আছে, লিভারও তো বলি আমরা পোস্টার মার্জিন। স্কিন যখন এনলার্জ হয় তখন সে সুপিরিয়রলি অ্যান্ড পোস্টেরিয়রলি এনলার্জ হয়। তারপর উপরে যে যখন আর স্পেস পায় না তখন সে ডাউনওয়ার্ডস আসতে থাকে। তো জাস্ট পাল্পেবল মানে সে ওই পথটা পাড়ি দিয়ে আসছে। সেই জন্য আমরা বলি যে 2 to 3 টাইমস এখনো একটা কথা বলছে যে একটা কোশ্চেন করে যে হোয়াই নট কিডনি স্প্লিন পাইলে তুমি তারপর কোশ্চেন হোয়াই স্প্লিন, সেটার জন্য কি বলছি আমরা হোয়াই স্প্লিন তিনটা নচ না, হ্যাঁ 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 স্প্লিনিক নচ থাকবে না, মানে আমরা বলবো যে অ্যাকসেন্সের করুন আর তুমি কিন্তু তোমরা যখন স্প্লিন বর্ণনা দাও তখন সরাসরি এরকম বলতে থাকো যে স্প্লিন অ্যানলার্জ এত নট প্রেজেন্ট কুড নট সেটা তো বলা যাবে না। সেগুলি পেয়েই আমরা একে স্প্লিন বলছি। তাহলে তুমি এটা কোশ্চেন তুমি রেখে দিলা ভিতরে যে আমাকে কেন স্প্লিন এটা করে কিনা। যেমন ওর নাম মুকুল, তো যদি বলো যে মুকুলকে চিনো তাহলে তুমি কী বলবে? তুমি যদি চিনে থাকো বলবো যে হ্যাঁ আমি চিনি। তুমি তো আর মুকুলকে চিনো কিনে বলার সাথে সাথে বলবা না হ্যাঁ ওনার এই পরিমাণ দাঁড়িয়ে আছে, ওনার এই সেগুলি তো আমরা বলি না। আমরা যখন বলবো যে কীভাবে চিনো তখন বলবো যে ওনার হাইট দেখতে এরকম, কালার এরকম এসে সেরকম একটা বর্ণনা দেওয়া হয়। ঠিক স্প্লিনের ক্ষেত্রে তাই, তখন তুমি এই বর্ণনাটা দিবে। তাহলে হোয়াই নট কিডনি যখন বলবে তখন কি বলবা? আচ্ছা আর পারফেকশনের ক্ষেত্রেও স্যার আমরা পাবো, পারফেকশনের ক্ষেত্রে কলোনিক রেজোনেন্সটা যদি পাবো রেজোনেন্সটা আচ্ছা কিডনি যখন বললো তাহলে কিডনির একটা পয়েন্ট বলতে হবে, সেই জন্য কিডনি না, তাহলে ভ্যালেটেবল বলা যাবে না, কি বলতে হবে? বাইম্যানুয়ালি নট পাল্পেবল। কিডনি যেটা হলো বাইম্যানুয়ালি পাল্পেবল হতো, আর বাকি স্প্লিন নট এবং ব্যাক ওয়ার্ড সোডিয়াম হবে। ঠিক আছে, তাহলে এটা হয় না কিডনি তখন বলতে হবে। এখন আসি আমরা স্প্লিন লেফট কিডনি। আজকে মানে অ্যাসিটিস দেখা সম্ভব হবে না, কারণ অ্যাসিটিস 5 মিনিটে বললে তোমাদের মাথায় ঢুকবে না। কারণ ও অ্যাসিটিসের যে নিয়ম অনুযায়ী দেখেছে অ্যাসিটিস অ্যাকশন ঠিকই আছে, কিন্তু মেথড দেখে মনে হচ্ছে যে প্রেজেন্ট থাকলে এইভাবে আগামী শিফটিং বলছি তোমাদের এসে কী মনে হয়েছে। তো যাই এখন এটা অ্যাসিটিস দেখাতে গেলে নামাজ পাবো না, তাহলে লেফট কিডনি আমি কীভাবে দেখবো? বারবার
তো আমি দেখে দিই, সময় কম। তাহলে তোমার একটা হাত থাকবে কোথায়, এখানে লয়েন, আরেকটা হলো ফিঙ্গার হলো তোমার নাম্বারের জন্য, ঠিক আছে। থেকে তারপরে তোমাকে কী করতে হবে, নিচ থেকে পুশ করতে এই হবে। ফিঙ্গারের একটা ভূমিকা আছে, ঠিক আছে। ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস অ্যান্ড ইনওয়ার্ডস, ঠিক আছে। টিপ অফ দ্য ফিঙ্গারে ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস, ইনওয়ার্ডস এরকম করার পরে তোমার যদি এই সারফেসও টাচ লাগে, এই সারফেসও টাচ হয় কিডনিটা, তখন কি বলবো, Palpable. Bimanually palpable. টাচ করে ফেলছে। তাহলে বাইম্যানুয়াল মানে দুই হাত, বাইম্যানুয়ালি পাল্পাবল। আর দেখা গেলো যে আমি ম্যানোভার করার পরও আমার হাতে পাচ্ছে না, তখন এটাকে আমি একটু থ্রাশ করবো। এরকম থ্রাশ করে যদি আমি এখানে পাই, তখন কী বলবো, Palatable. ঠিক আছে। কিডনির ক্ষেত্রে দুটোই করতে হবে, ভ্যালুটেবল, Bimanually palpable. পাল্পাবল। তাহলে আমাদের কিডনি হয়ে গেল। তাহলে কিডনি হলো আগে যেটা বলতো যে এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। লেফট কিডনি দেখার পরে আগে বলা হচ্ছে লিভার দেখা, লিভার দেখার পরে তারপরে স্প্লিনে যেতে হতো, ঠিক আছে। এখন আবার অর্ডারটা চেঞ্জ করছে। তাহলে লেফট কিডনি, স্প্লিন, আমি লিভার। আবার হলো রাইট কিডনি, রাইট কিডনিতে আমি এইভাবে হাত রাখবো, এই দেখলাম যে আমি পাল্পাবল কিনা, পুশ করে, না হলে এদিকে থ্রাশ করবো। এখানে ফিঙ্গার মুভমেন্ট থাকবে ইনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, আর এখানে বলছে ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস। এটা হলো তাহলে আমাদের রাইট কিডনি। Right. আচ্ছা, তারপরে আসো হলো যে আমাদের প্যারালাউটিক। প্যারালাউটিক তুমি দুদিনই দেখছো, আবার দেখো, তুমি দেখো। আচ্ছা, তাহলে যে তুমি যে এখানে দেখাচ্ছ, এইখানে যদি একটা হার্ড ফিটাল মেটেরিয়াল হয়, তাহলে তুমি পাল্পাবল করে পাবা, আর কিছুই পাবে না। কারণ তোমার প্যারালাউটিক লিম্ব জাস্ট মিডিয়াল যে প্লেট, তার ঠিক অ্যাডজাসেন্টে এই লিগমেন্টগুলি থাকে। তাহলে আমি একটু দূরে হাত দিলে হবে, তারপরে এটা একদম নিচে, আমি নিচে যাবে না, তাহলে তুমি ভার্টিক্যালি এই রাখতে হবে, ঠিক আছে। একদম মিডল প্লেনে অ্যাডজাসেন্ট, তারপরে এটাকে তুমি কী করবা, এইভাবে পারফেক্ট করতে হবে। যদি থাকে মানে কি একটু প্রেসও করলাম, আর তুমি তার কনসিস্টেন্ট করতে হবে, ঠিক আছে। হলো প্যার। এবার আসি আমরা ইঞ্জিনিয়ার, যেটা হলো শুরুতে একটা কাপ রিফ্লেক্স দেখতে হবে। তারপরে এখানে হাতটা ইঞ্জিনে এমনভাবে প্লেস করবে যাতে সুপারফিশিয়াল এবং ডিপ ইঞ্জিনিয়ার রিং তোমার কাভারে থাকে, ঠিক আছে। এটা কোথায়, এই থেকে হ্যাঁ পিভিক সিম্বলকে লাইনে বল করে বা লম্বা কাশি দাও, তাহলে তুমি তারপর আমি আপনার বলছি না কারণ টায়ার, তার তুমি দেখতে পারবে। হানিয়ার পিসকে আমরা দেখবো, আর শুরুতে কাপ এম্পাস দেখে লম্বা করে কাশি যাচ্ছে। এরপর আসছে ব্লাডার, ব্যাক অফ দ্য ব্লাডার এখানে থাকবে অ্যাঙ্গেল ছিল, সেগুলো এখান থেকে আমরা তাকে করে যাব। এবার হলো অ্যাসাইটিস। অ্যাসাইটিস আমার মনে হয় না 5-6 মিনিটে হবে আর কি, হ্যাঁ। Shifting damage তো শুধু প্রেজেন্ট থাকলে তারপরে এখন অ্যাসিটিস যেমন উনি যেটা দেখছে সেই দিক থেকে আসছে, সে এখানে এসে পেশেন্টকে টার্ন করছে। তো এখানে এসে পেশেন্টকে যখন টার্ন করছে, এখানে টার্ন করার অর্থ কী বোঝা যায়, কী পাইছে সে ডাল পেয়েছে। এই জন্য ফাইনাল কমেন্ট শুনতে চাচ্ছি, পাইতেও পারে, ফ্লুইড থাকতে পারে, ফ্লুইড থাকলে অনেক সময় তো বোঝাও যায় না, ঠিক আছে। সে এখানে ডাল পেয়ে করে সেটাকে টার্ন করলো, রেখে আবার এখান থেকে সে করে আবার এই পর্যন্ত আসছে, বুঝতে পারছো। তুমি যেই পাশ থেকে শুরু করো, মনে করবা তুমি যদি এখানে ডাল পাও, ঠিক ধরে নিতে হবে এই ফ্লুইডে এখানে আবার তুমি ডাল পাও,
বুঝতে পারছো? তুমি আর এখন এখানে এসো, তুমি ডাল পাবা না, তো এখানে ডাল পাবা। তো আমি একটা ইন্সপেকশনও দেখতেছিলাম, অডিটে করছে। আচ্ছা, আবার সে এখান থেকে এসে আবার ওদিকে একটা টান করবে। তো এখন সারাক্ষণ তো আর আমি হাঁটলে হবে না, হাঁটা তো কোথাও বন্ধ করতে হবে, তাই না? তাহলে দুই রকমের হাঁটা, ফ্লুইড থাকলে একভাবে চলা, ফ্লুইড না থাকলে আরেকভাবে চলা। যদি ফ্লুইড না থাকে তাহলে আমি ডাল, ওখানে ধরো ফ্লুইড নাই, কোথাও কি আমি ডাল পাবো? না, পাবোই না একেবারে। তো ল্যাটারাল confidently বর্ডারে স্যার গিয়ে পাবো পাবো, মাসেল এখানে এসে আমি ডাল পাবো। এটা ল্যাটারাল মাসকুলেচারের জন্য, এটা নট ডিউ টু ফ্লুইডের জন্য। আর যদি ফ্লুইড থাকে তাহলে দেখা যাবে যে একদম হিউজ যদি থাকে ট্যান্স অ্যাসিটিস, তাহলে আমি এখানেই পাবো। তাহলে আমি দেখে যাবো যে হয় এখানে পাবো, এখানে 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 এখানে। মোটামুটি এই লেভেল পর্যন্ত পাবে। এই লেভেলও যদি না আসে বুঝে যাবে যে আসলে ফ্লুইড না। এটা তোমার মনে রাখতে হবে। আবার তুমি যখন এখানেই থাকবে, তোমার এক্সপেকটেশন থাকবে যে এই পথে এইটুকুনের ভিতরে আমি কোথাও না কোথাও ডাল পেয়ে যাব। যদি না পাই, এটাও না পাই, তারপরে এখানে এসে পাইতেও পারে তুমি যদি ভালো প্র্যাকটিস করো, কিন্তু তারপরে লাস্টে এসে এখানে চলে যাবে। তখন এটা আসলে মাসেলের জন্য, পেটের জন্য। ঠিক আছে? তাহলে এখন তুমি শুরু করবা কোথা থেকে? শুরু করবা হলো আগে এখান থেকে বলবো, এখন আর এখান থেকে বলবো না। এখন সরাসরি এই তাহলে তুমি কীভাবে করবা? তুমি ওই পাশে আগায়, ঠিক আছে, ওই পাশে আগাতে পারো। তুমি যেহেতু রাইটে আছো, রাইট থেকে করার পর, ঠিক আছে? তাহলে তুমি পাইলা তোমার সময় নেই ওখান থেকে। এখানে এসে দাঁড়াতে হবে। এই যে এখানে দাঁড়ানো, এখানে একটু একটু হচ্ছিল, এখানে যে গান হলো ওইটা আমি বলবো এখানে আসার পরে এখানে এসে গানটা, তারপরে তুমি কি করবে? আঙুল ছেড়ে দিবা না কি করবে? তোমার কাজটা কি? স্যার আঙ্গুল ধরে রেখেই আমি কাট করব, কাট করে ফিউ সেকেন্ড ধরে রেখে তাহলে আমি আঙুল ধরে রাখবো, দেখি বাবা ওইদিকে একটু কাটটা, আঙুল ছাড়বো না, তারপরে 10 সেকেন্ড ওয়েট করবো, তারপরে আমি আবার ওখানে স্যার প্রেস করবো। তাহলে কি বুঝে গেল? সামনে ফ্লুইড না স্যার, ফ্লুইড থাকে। ফ্লুইড ঠিক এখানে যখন আমি যাবো, এখানে আমি বের করলাম, একটা টার্ন করলাম, একবার প্র্যাকটিস করলাম, আমি দেখলাম একবার ফ্লুইড নাই, স্যার আমি শিফটিং হয় নাই, আমি তো আবার আগাবো, প্রসিডিউরটা আমি করবো নাকি করবো না, না, কেন? আমি থেমে যাবো ওখানে। এইটাই হলো তোমাদের ভুলটা। এটাই স্যার আমি কেন প্রসিডিউর করবো? শিফটিং জানো, অ্যাসেটিসে শিফটিং হচ্ছে। কি পয়েন্টস কোনটা? শিফটিং জানো। স্প্লিনে যেমন আমরা কি পয়েন্ট বলছি, স্প্লেনিক নচ, ঠিক এখানে হলো ফ্লুইড ক্লিন, শিফটিং ডার্নেস, এটা হলো ঠিক আছে। শিফটিং ডার্নেস কী জিনিস তাহলে? এই যে তুমি এখানে করতে করতে এখানে তুমি ডাল পেলে, ডাল পেলে, ডাল পাওয়া মানে হলো যেখানে ফ্লুইড আছে, পানির উপরে এই জন্য ডাল আছে। তুমি তাকে টার্ন করবে, টার্ন করে যখন এটা করলা, তখন ফ্লুইডটা এই পাশে এসে গড়াগড়ি খেয়ে তার এই লেভেলটা হবে আপার বলে। কথাটা বুঝছো নাকি? কারণ এখান থেকে তুমি করে করে যাবা, এখানে যখন করবা তখন তো টিম্পিনি থাকবে, ফ্লুইডটা যদি চলে গেছে, করে 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 এখানে যখন ডান পালা, এই ডানটার নাম হলো শিফটিং ডার্নেস। মানে এই ডার্নেসটা শিফট হয়ে এখানে আসছে। সেই জন্য শুরুতে তোমাদের বলছি না, এখানে যদি ডাল পাও পরেরটা এই লেভেলে পাবা, কারণ এখানে ফ্লুইড যখন গড়ায় ওই পাশে যাবে, আবার ওইখানে যখন করবা এই ফ্লুইড আবার গড়ায় এখানেই আসবে। পেট্রনকে বলি তো একটা স্পেস, তো এরকম না যে এখানে ফ্লুইড অনেক বেশি স্টেগনেন্ট হয়ে আছে, অপারেশন আর পাচ্ছে না। বুঝতে পারছো? এইটাকে তোমার হলো এই হলো শিফটিং ডার্নেস। যখন তুমি শিফটিং ডার্নেস পাবা তখন তুমি দুইভাবেই
প্রসিডিওরটা করবা, যে আমি দুই দিকেই শিফটিং ডানেস দেখতে হবে। ওরকম না যে এখানে তুমি শিফটিং ডানেস পাওয়ার পরে তুমি বন্ধ করে দিলা, তা হবে না। আবার ওই দিকের থেকে তখন তাকে সুপাইন করে দিতে হবে, পরে আবার এখান থেকে প্রসেস শুরু করতে হবে, পরে আবার এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা আমাদের দেখে যাবে। এখানে তুমি যেটা করলা, যে ওদিকে এখানে সে ডাল পেলা, যেটা তুমি পাথর, এখানে তুমি একটু বুদ্ধি করতে পারো। আর কি বুদ্ধি করবো বলো তো? হ্যাঁ বলো। তুমি আস্তে এমন ভাবে দিয়ে টোকা যে দিবা ডালি আছে যে এটা ডালই থাকে, এমন যদি টোকা দিও না আবার যে মনে হচ্ছে যে টিম্পিনিক হয়ে গেছে। এইটা হলো তোমার এখানে হলো বুদ্ধি ইয়ে করতে হবে। যেমন আমি যখন করছি তখন আমি আসতে দিচ্ছি, উঠাইছি আঙ্গুল অনেক উপরে, কিন্তু কাজ করছি আসতে, তো মনে হচ্ছে যে ডালই আছে। ওইটার সময় তুমি দিয়ে দেবে, তখন ডাল। তাহলে স্যার ফ্লুইড যদি না থাকে তাহলে স্যার আমরা রাইট সাইড থেকে শুরু করলাম, করে এসে স্যার এই জায়গায় ডাল পেলাম। এরপর স্যার আমি তাকে টার্ন করবো, করে কেন? 10 আচ্ছা হ্যাঁ, সেকেন্ড ওয়েট করে হ্যাঁ। আবার স্যার এখানে যদি আমি ডাল পাই তাহলে স্যার ওর কাজ শেষ, তবে আমি আর করবো না স্যার। কেন করবা না? ওই দিকে এক পাশ দেখো। অন্য তাহলে আবার ওই এখান থেকে স্যার তাহলে ওই পাশে যাবো, হ্যাঁ, রিপিট ওই পাশে আবার ওই- সেমটা দেখবো, হ্যাঁ। যখন আবার ডাল পেলাম হ্যাঁ। শেষ। শেষ। এখন স্যার এসআইডি ছিলাম, এখান থেকে গিয়ে স্যার এখানে ডাল পাইলাম, ডাল পালা। এরপর স্যার আমি তাকে টার্ন করবো, টার্ন করবা। 10 সেকেন্ড ওয়েট করবো, এখান থেকে স্যার আবার যাবো স্যার, হ্যাঁ গিয়ে আবার স্যার এই জায়গায় স্যার ডাল পাবো, হ্যাঁ আবার স্যার ওটা টার্ন করবো স্যার, করে স্যার 10 সেকেন্ড অপেক্ষা করে স্যার এদিকে এসে আবার স্যার এই জায়গায় স্টপ করে শিফটিং দিবো। ডান এইটা হলো ও, এটা হলো একটা মেথড। এই মেথডটা হলো ঠিক লিভারের মতো, এটা হলো ওই মেথড যেটা তোমরা থার্ড ইয়ারে পড়ে আসো, আমাদের সিলেবাস চলছে। কিন্তু এখন কি মেথড বলো? এখন মেথড বলো, এখানে তুমি ডাল পেলা, আমাদের আমার সময় চলে যাচ্ছে, এখানে তুমি ডাল পেলা, তাকে টার্ন করলে, শিফট করলে, এখানে এখানে তো তোমার টিপে পাবা, পেতে পেতে এখানে তুমি ডাল পেলা, পাওয়ার পরে তাকে তুমি সুপাইন করে দিলা। কারণ এইটুকু পর্যন্ত তুমি অর্ধেক অ্যাডমিশন শেষ হলো, তারপর আবার এখান থেকে শুরু করবে। এখান থেকে যে এখানে আবার ডাল পেয়ে যাবে না, এখানে যে কোনো ডাল পেয়েছিল, ডাল পেলে আবার এদিকে করতে হবে, এদিকে 3 মিনিট পাবা, 3 মিনিট পেতে 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 এখানে এসে তুমি ডাল পাবা। দুবার ডালনেস দেখতে হবে, মাথায় এটা রাখতে হবে। ওইটাই হিসাব করলে আরেক বছর হবে। এখন 2 পেছন, আরেকটা ছিল এখান থেকে আসতে হবে। এ হাফ হাফ এ হাফ দেড়, এ হাফ দুই, আর এখান থেকে হাফ আর স্যার আমরা কি ফ্লুইড ভ্যালিডেশন জানাস করবো? ফ্লুইড যদি পাও, শিফটিং, তুমি তো শিফটিং আগে জার্নাসটা shifting করতে হবে। করেই ফেলছো, ঠিক আছে? তুমি এটা বলতে পারো যে যদি অ্যাসেটে যদি থাকে তখন শিফটিং জার্নাস পাবো না দিতে পারবো স্যার। কেন পাবা? তোমার ইউজ ফ্লুইড মানে কি, পেরিটোনিয়াল ক্যাভিটিতে পানি এরকমভাবে উচ্চে আসছে, ঠিক আছে? এখানে তো তুমি যখন ওদিকে কাজ করবা, সেটা কোনো দিকে শিফট হবে? মানে ফ্লুইড তো শিফট হতে পারবে না, পারবে না, কারণ চারিদিকেই তো পানি, কোন দিকে যাবে সে? তখন তুমি ফ্লুইড থেকেই পাবা, মানে শিফটিং। আমি যাই, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।